আজকে জাজমেন্ট কিছুক্ষণ এই মিটিং চলে। সেই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেই সংক্রান্ত যে আলোচনাগুলো হয়েছে, কি আলোচনা হয়েছে সেই চেয়ারম্যান স্যারের সাথে, সেই বিষয়ে আপনাদের শুনে জিদ্দা এবং শফিকুল দা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে এক এক করে। সঙ্গে থাকবেন। আশা করি যারা শুনতে পাচ্ছ তো তোমরা, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। তো শুরু করি, বেশিক্ষণ সময় নষ্ট করে লাভ নেই, কারণ আজকে আমরা চেয়ারম্যান স্যারের সাথে কালকে আমরা সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু কালকে আমাদের ছিল ফোনটা। কালকে আমাদের স্যার বললেন যে উনি আগে ল সেকশনের সাথে বসুক, তারপরে আমাদেরকে আসতে বলেছিল। তাই সেই মোতাবেক আজকে স্যার আমাদেরকে টাইম দিয়েছিলেন, বিকেল 3টের সময় টাইম দিয়েছিলেন। আমরা সেই মতো এসছিলাম। আমি এসছিলাম, দীপ এসছিল, তারক এসছিল, শফিকুল এসছিল এবং আমাদের সাথে স্নেহাংশুও ছিল, যদিও স্নেহাংশু নিজের অন্য কাজ ছিল বলে একটু আগে বেরিয়ে গেছে। যাই হোক গিয়ে, কালকে আমাদের বহু প্রতীক্ষিত ভার্ডিক্ট আসার পরেই অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল, আমাদের মধ্যেও প্রশ্ন ছিল। তার কারণ হচ্ছে ভার্ডিক্ট আমার মতে, যদিও এটা আমার মতে ভালো হয়েছে, এবং আজকে চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম এবং চেয়ারম্যান স্যারকেও ভার্ডিক্ট নিয়ে কোনো রকম অসন্তুষ্টি প্রকাশ করতে অন্তত আমি দেখিনি, বাকিরাও কেউ দেখেনি, আমাদের গ্রুপের কেউই দেখেনি। হ্যাঁ, তবে কিছু কিছু টেকনিক্যাল এরর আছে। আমরা ভেবেছিলাম স্যার হয়তো রিভিউ পিটিশনের জন্য যাবে, কিন্তু সেরকম কোনো রিভিউ পিটিশন নয়। আগামীকাল মেনশন করাতে পারে বা নেক্সট মানডে মেনশন করিয়ে ভার্বালি কিছু জিনিসপত্র ঠিকঠাক করে দিতে বলবেন, বা সেরকম কিছু ইনস্ট্রাকশন চাইলেও চাইতে পারেন। তার কারণ হচ্ছে, যেমন ধরুন, আমি আপনাকে দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমাদের যিনি এসএসসির যিনি অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট এস.এন. মুখার্জি স্যারের নাম কিন্তু আমাদের যে ভার্ডিক্টে এসছে ওখানে নেই। হয়তো কোনো কারণে, কোনো টেকনিক্যালভাবে বা কোনো টেকনিক্যাল এররের জন্য মিস্টেক হয়ে গেছে, সেটার জন্য বলবেন। তারপরে আর কিছু কিছু টেকনিক্যাল ম্যাটার রয়েছে, সেগুলো নিয়ে আমাদের যে অনারেবল জাজেস রয়েছেন তাদের কাছে ভার্বালি কোনো ইনস্ট্রাকশন চাইতে পারেন। এটা আগামীকাল হতে পারে বা মানডে হতে পারে। এরপরে যে জিনিসটা কথা হচ্ছিল, আমরা ডাইরেক্টলি জিজ্ঞেস করলাম স্যারকে যে স্যার, প্যানেল কি আবার তৈরি হবে? একদম যা যা কোয়েশ্চেন আমার মনের মধ্যে এসেছিল সেগুলোই জিজ্ঞেস করেছি। সে সমস্ত কোয়েশ্চেনের সাথে আশা করি আপনারাও একমত হবেন। তো স্যার বললেন, হ্যাঁ, যেহেতু 633 জনকে আমাকে ইনসার্ট করতে হবে, সেহেতু রিপ্যানেল হবে। তারপরে আমাদের কোয়েশ্চেন ছিল যে স্যার দেখুন, আমি একটা কথাই বলি, আমরা ওখানে যা যা শুনেছি বা যা যা আলোচনা করেছি সেটাই বলবো। আমাদের কোনো নির্দিষ্ট কোনো গ্রুপেই যে এই কথাগুলো বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আর লুকোচুরির কোনো ব্যাপার নেই। কারণ আপনিও একজন ক্যান্ডিডেট, আমিও একজন ক্যান্ডিডেট। আপনিও 9 বছর ধরে ওয়েট করছেন, অপেক্ষা করছেন, কষ্টে রয়েছেন, আমিও তাই। এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর আমাদের এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, কোনো নাম কেনার ব্যাপার নেই, কিচ্ছু ব্যাপার নেই। আর আমাদের কোনো রকম অভিলিপ্সা গতকালও ছিল না, আগের দিনগুলোতেও ছিল না যে নেতা হওয়ার, আজও নেই, কালও থাকবে না। আর আমরা এটাকে কোনো নেতা হওয়ার প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করিনি। অনেক বিখ্যাত মানুষদের জন্য মতো আমরা যেরকম ছিলাম আজও সেরকমই রয়েছি। সময় থাকলে ফোন ধরি, না থাকলে ফোন ধরি না, যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে স্যার, যদি রিপ্যানেল হয় তাহলে সেই প্যানেল কবে নাগাদ প্রকাশ হতে পারে? তো এখানেও লুকোচুরির কোনো ব্যাপার নেই। আজকে পর্যন্ত প্রোগ্রাম অফিসার ছিলেন না, প্রোগ্রাম অফিসার কালকে আসবেন। স্যার বললেন যে সমস্ত কিছু মিলিয়ে আমার 8-10 দিন কাজ করতে টাইম লাগবে। স্যার আমাদের বলেছে 10 to 12 মধ্যে চলে আসবে, কিন্তু আমি বলছি যে 10 to 12 ধরলে আবার তো 10 থেকে 11 থেকে 12 থেকে আপনাদের সবার মধ্যে একটা টেনশন শুরু হবে। সেটা আপনি বলছি 15 সেপ্টেম্বরের মধ্যে সেটা ফাইনাল অবশ্যই চলে আসবে, ফাইনাল প্যানেল চলে আসবে। এরপরে স্যারকে যেটা আমরা জিজ্ঞেস করলাম যে স্যার, তাহলে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে? স্যার বললেন যে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট ধরো একটা প্যান্ডেল তৈরি করতে হবে,
ডে কোয়ার্টার্সকে অর্ডার থেকে শুরু করে টিচারদের ইয়ে করা, সফটওয়্যার তৈরি করা, সমস্ত কিছু, এই সমস্ত কিছু একটা কাউন্সিলিংয়ের যে পূর্ব প্রস্তুতি সেগুলো সারতে 10 দিন মতো টাইম লাগে। তা স্যার বললেন এন্ড অফ সেপ্টেম্বরে অবশ্যই নোটিশ আসবে এবং পুজোর আগে একটা হলে একটা বা দুটো দিন কাউন্সিলিং হয়ে যাবে, বাকি কাউন্সিলিং লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে কমপ্লিট হবে। এরপরে আমি কোশ্চেন করেছিলাম যে স্যার জয়েনিংয়ের ব্যাপারটা বা কাউন্সিলিংয়ের সময় এবার আমরা কি পাবো। স্যার বললেন কাউন্সিলিংয়ের সময় তোমরা ডাইরেক্টলি এবার তার আমাদের কোনো প্রবলেম নেই, রেকমেন্ডেশন লেটার আমাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আসে যে স্যার রেকমেন্ডেশন হয়ে যাওয়ার পরে জয়েনিং কবে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্যার যেটা বললেন যে আমাকে তোমাদের হাতে তো আমরা রেকমেন্ডেশন লেটার ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, বাকি 3 জায়গায় আমাকে 3টে লেটার পাঠাতে হবে, এক ডিআই অফিসে, এক হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, এক শিক্ষা দপ্তরে, আর একটা ম্যানেজিং কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর, স্কুল ম্যানেজিং কমিটিকে। যেহেতু এবছরের জয়েনিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু স্কুল ম্যানেজিং কমিটি দেবে, তো সেটা স্যার আমরা কবে পাবো? বললো যার যার রেকমেন্ডেশন লেটার যেদিনকে পাবে তার উইদিন তার 4 দিন পর থেকে লেটার ছাড়া হবে এবং উইদিন 10 to 12 ডেজ তোমরা স্কুলে আশা করব জয়েন করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই পোর্শনটার সমস্ত রকম আলোচনা হলো। লুকোচুরির কোনো ব্যাপার নেই, আশা করব এর মধ্যেই হবে, এর বাইরে কোনো কিছু হবে না এবং যত দ্রুত সম্ভব হবে। আর এইবার আসছি যে রায় কেন ভালো হলো। ঠিক আছে, রায় আমার মতে ভালো হয়েছে, তার কারণ দেখুন 559 বা 74 আপনারা যাকেই যাই বলুন, তারা আজকে কিন্তু তাদেরকে আমরা কোনো রকম বাজে কথা বলতে পারি না। তার একটাই কারণ, তারা অনারেবল কোর্টের অর্ডারে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসবে। সুতরাং তাদেরকেও একজন ক্যান্ডিডেট হিসেবে আরেকজন ক্যান্ডিডেটকে যে রেসপেক্ট এবং যে ভালোবাসা দেওয়া যায় সেটাই দেবেন। কাউকে ছোট বা বড় করার এখানে কোনো ব্যাপার নেই, অন্তত আমার তরফ থেকে কোনো রকম তাদের প্রতি কোনো রকম আগেও বিতৃষ্ণা ছিল না। তারা যখন ফিরে এসছে তাদেরকে স্বাগতম, তার কারণ তারা নিজের ইচ্ছায় বা এসএসসির ইচ্ছায় আসেনি, তারা উইথ কোর্ট অর্ডারে এসছে। এইবার বড়ের কথা, যেটা আমি একটা ছোট্ট একটা ইয়ে করে দিই, যদি এই সম্পর্কে ডিটেলস শফিকুল বলবে, যে 14,052 নিয়ে কাল থেকে আমাদের একটা বিভ্রান্তি হচ্ছে যে এখানে কি সবাইকে রেকমেন্ডেশন দেওয়া হবে। হ্যাঁ, এই কথাটা যেরকম লেখা রয়েছে সেরকম 12-এর 5 এবং 12-এর 6 অনুযায়ী লিস্ট করতে বলা হয়েছে, অর্থাৎ মেরিট লিস্টে ওয়েটিং এবং এমপ্যানেল দুটো লিস্টই আসবে। এবং 14,052, দেখুন 14,052 প্রত্যেকে রেকমেন্ডেশন লেটার পেয়ে, জয়নিং লেটার পেয়ে স্কুলে যাক, এবং সেটা মানে যখন হবে তার থেকে বেশি খুশি আমাদের কারোর মধ্যেই হবে না। তার কারণ তারা প্রত্যেকে যোগ্য ক্যান্ডিডেট, তারা কেউ ওয়েটিং লিস্টে থাকবে, কেউ এমপ্যানেল থাকবে, তারা প্রত্যেকেই রেকমেন্ডেশন লেটার পেয়ে, জয়নিং পেয়ে স্কুলে যাক, এটা আমি এবং আমাদের টিম মন থেকে অল টাইম চেয়েছে এবং সেটাই চাবে। কিন্তু এখানে লেখা রয়েছে রেকমেন্ডেশন দেওয়া হবে 14,052 জনকে, কিন্তু উইথ ল, অ্যাকর্ডিং টু ল। সুতরাং চেষ্টা করা, স্যার যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব, যতক্ষণ অবধি আমার ধাপে ধাপে ইয়ে হবে ততক্ষণ আমি রেকমেন্ডেশন লেটার এবং জয়েনিং দিয়ে কাউন্সিলিং করে তাদেরকে স্কুলে পাঠাবো। এবং কাউন্সিলিংও এবার যেহেতু আমার কাউন্সিলিং করাতে কোনো রকম বাধা নেই, সুতরাং সেগুলো আমি খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করব। ঠিক আছে, এইটা একটা কথা। আর একটা কথা, এখানে আমি একটু ছোট্ট কথা বলে দিই যে এখন কিন্তু আমরা এই 14,052 কিন্তু একটা জোট, ঠিক আছে, আমরা একসাথে। সুতরাং কেউ যদি ভাবে কালকে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদেরকে আবার হেনস্থা করবে, অনেকেই গিয়েছিল, দেখুন রিজার্ভেশন ল যা ছিল কি ছিল আমি অত বুঝি না, কিন্তু হাইকোর্ট সেটাকে, হাইকোর্টের মাননীয় জাজ ডিভিশন বেঞ্চ সেটাকে মান্যতা দেয়নি। এক, সিট আপডেট যে সমস্ত বন্ধু বান্ধবরা, আমিও চাইতো কালকে 50,000 সিট আপডেট হোক, মন প্রাণে বলছি, কারণ আমাদের স্কুলের প্রচুর স্কুলের সিট ফাঁকা রয়েছে এবং সেই সমস্ত বন্ধু যারা অনেক দিন ধরে পরীক্ষা দিয়ে বসে রয়েছে, পরবর্তীকালে কোনো পরীক্ষা হয়নি এ বিষয়ে। কিন্তু কেউ যদি মনে করে প্রসেস আটকে রাখবো, সেটা কিন্তু চক্রান্ত, ঠিক আছে। এবং তাদের জন্য যারা দৌড়াবে
তাদের আমি যারা সিট আপডেটের জন্য যারা মানে এখনও অপেক্ষা করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অযথা নিজের পয়সা নষ্ট না করে তোমরা রাজপথে আসো। হতেই তো পারে যে তোমাদের সিট আপডেট হলো। আমি সিট আপডেটের বিরোধী নই, গতকালও ছিল না, আজকেও থাকবো না। বারবার ধরে বলছি, তোমরা আসো, কিন্তু রাজপথে আসো, লড়াইতে আসো, আন্দোলনে আসো, কিন্তু অযথা নিজেদের পয়সা এবং সময় নষ্ট করে ওই কোর্টের পিছনে দৌড়িও না। তোমাদের কষ্টের পয়সা এক। আর 2 নম্বর হচ্ছে, আমি সবসময় মনে করি যে কারোর যোগ্যের কোনো চাকরি আটকে নিজেদের চাকরি চাওয়াটাও কিন্তু একটা অপরাধ। সুতরাং এই 2টো পয়েন্ট ভেবে দেখবে। আবার বলছি, তোমরা কালকে সুপ্রিম কোর্টে যেতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো। হ্যাঁ, সুপ্রিম কোর্টে যদি তোমরা যাও, তোমাদের জন্য আইনি মোকাবিলা করতে এবার আমরা প্রস্তুত। এবং শুধুমাত্র কোনো সম্মানীয় মানে কি বলবো, সম্মানীয় লয়ারের উপরে আমরা শুধুমাত্র সম্মানীয় কোনো লয়ারের উপর ডিপেন্ড করব না। সুপ্রিম কোর্টে আমরা এবং আমাদের টিম যতটা স্ট্রং লয়ার এবং সিনিয়র অ্যাডভোকেটকে দাঁড় করানো যায় সেটা করব, কারণ লড়াইটা এবার আমারও। আর এবং এর মধ্যে কোনো লুকোচুরিও থাকবে না যে বিশিষ্ট কজনই ওখানে যাবে, বিশিষ্ট কজনই বুঝবে। এইখানে আমি বলে দিচ্ছি, এবার লড়াইটা বুঝে নেব। এবং যারা 14,000 তাদের মধ্যে যার যেখানে ইচ্ছা যাবে, আমি আমার লড়াই, আমার টিম আমাদের লড়াই আমরা সঠিকভাবে বুঝে নেব। কারণ নিশ্চয়ই দেখছো তোমরা 9, 10, 11, 12 সেখানে প্রচুর বড় বড় সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াচ্ছে। সুতরাং আমরাও অবশ্যই সেই সম্মানীয় বিচারপতির উপর, সম্মানীয় সেই লয়ারের উপরে আমাদের সম্মান রয়েছে, কিন্তু আমরাও আমাদের মতো সিনিয়র অ্যাডভোকেটদের দাঁড় করাবো। সরকার যাদেরকে দাঁড় করাবে, আমরা সরকার যাতে বেস্ট অ্যাডভোকেটদের দাঁড় করায় তার জন্য আমরা চেষ্টা শুরু করে দিয়েছি, বা আমরা সেই সমস্ত জায়গায় যাব যে আমাদের দরকার হলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার যাব। হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো রকম যোগাযোগ স্থাপন হয়নি, একদম স্ট্রেট কাট কথা। কারণ আমাদের অতটাও এখন পর্যন্ত অতটাও ক্ষমতা হয়নি। হ্যাঁ, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অবশ্যই যাওয়ার চেষ্টা করব, এবং সেটাও আমরা যা জানবো ওখান থেকে লাইভ করে জানিয়ে দেবো। কোনো ব্যাপার নেই, কোনো লুকোচুরির ব্যাপার নেই। এখানে কেউ আলাদা নয়, কেউ নেতা নয়, কেউ নেত্রী নয়, আমরা সবাই সাধারণ। আর একটা পয়েন্ট আমার বিশিষ্ট বন্ধু আমাকে মনে করিয়ে দিয়েছিল সকালবেলা, এবং তো পয়েন্টগুলোও দিয়েছিল, যে যাদের নাম এই 559 এবং 74 জনের মধ্যে ছিল না, কিন্তু তাদের ওএমআর যাচাই করার পরে, ওএমআর পরীক্ষা করার পরে তাদের নাম্বার কমেছে, তারা হয়তো এমপ্যানেল থাকার ছিল ওয়েটিংয়ে চলে গেছে, বা এমপ্যানেলের লাস্টে চলে গেছে, তাদের সেই নাম্বার কিন্তু ফেরত আসবে। সেটা কিন্তু আমাদের স্যার আমাদেরকে বারবার ধরে বলে দিয়েছে। এবং যাদের একাডেমিক প্রবলেম রয়েছে তাদের কিন্তু অবশ্যই বাদ দেওয়ার ক্ষমতা এসএসসির রয়েছে 95। কারণ কোথাও, হ্যাঁ তোমরা বলতেই পারো, কারণ বারবার ধরে এসএসসিকে বলা হয়েছে উইথ ল যেটা করা হবে বা করা যায় সেটাই করতে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের আজকের সাক্ষাৎকার। লুকোচুরির নির্যাস দিয়ে দিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে, হয়তো কোনো সময় ফোন ধরতে পারবো না, কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যদি থাকে তাহলে অবশ্যই বলবো। আবার বলছি, সিট আপডেটের জন্য যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করছো তাদের প্রতি আমার সহমত রয়েছে, তারা সিট আপডেটের জন্য লড়াই করুক, রাজপথে লড়াইটা করো, নিজেদের পয়সা অযথা কাউকে দিয়ে নষ্ট করো না। রিজার্ভেশন পলিসি কি হয়েছে না হয়েছে সেটা কোর্ট বুঝেছে, আমার এখানে দেখার দরকার নেই। যে সমস্ত 559 এবং 74 বন্ধুরা আবার এই মেন সিস্টেমে ফিরে আসলো, তাদেরকে আমার তরফ থেকে স্বাগতম, আমাদের টিমের তরফ থেকে স্বাগতম, তার কারণ তারা কোর্ট অর্ডারে ফিরে এসছে।